गुड इवनिंग प्रिय छात्र छात्रीरा आज के আমরা দশম শ্রেণীর আলো এই যে চ্যাপ্টারটি ছিল তার একটি খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কি না উপাক্ষীয় রশ্মির সাহায্যে গোলীয় দর্পণের ফোকাস ও বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক রিলেশন নির্ণয় ফোকাস দূরত্ব এটাকে আমরা এফ দ্বারা সূচিত করি এবং বক্রতা ব্যাসার্ধ এটাকে আমরা আর দ্বারা সূচিত করি। এদের মধ্যে আজকে আমরা রিলেশনে জানতে যাব। তো সর্বপ্রথম আমি একটা এঁকে রেখেছি অবতল দর্পণ হলো এম ড্যাশ একটি অবতল দর্পণ যার মেরু হলো না পি, ঠিক আছে। আমরা এটাকে ও নিতে পারি, ঠিক আছে। ধরলাম যে মেরু হলো ও এবং ফোকাস বিন্দু হলো এফ এবং বক্রতার কেন্দ্র এটা হলো কি না সি। তো ও থেকে সি এর দূরত্বকে আমরা কি বক্রতা ব্যাসার্ধ আর বলবো এবং ও থেকে এফ এর দূরত্বকে আমরা ফোকাস দূরত্ব অর্থাৎ স্মল এফ বলে থাকছি, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা এখানে কি করবো, একটা উপাক্ষীয় রশ্মি নেব। উপাক্ষীয় রশ্মি কাকে বলা হয় না, যারা এই যে প্রধান অক্ষ অতি খুবই ক্ষুদ্র কোণে যারা আপতিত হয় সেই সমস্ত রশ্মিগুলোকে আমরা উপাক্ষীয় রশ্মি বলে থাকি। তো ধরে নিচ্ছি উপাক্ষীয় রশ্মিটা তাহলে কি বুঝতে পারলাম যে যেটা প্রধান অক্ষের সাথে খুবই ক্ষুদ্র কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে এটাকে আমরা কি করছি, একটু ডিস্টেন্স নিয়ে আমরা রশ্মিটাকে নিচ্ছি। ধরলাম যে এ বি একটি রশ্মি কী করলো না এম এন এই যে গোলীয় দর্পণ যে রয়েছে অবতল দর্পণ বি বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে কী হবে, প্রধান অক্ষের সমান্তরাল যদি থাকে তাহলে আমরা জানি রশ্মির বৈশিষ্ট্য অনুসারে যেটা ফোকাস দিয়ে বেরিয়ে চলে আসে, তাই তো। ফোকাস দিয়ে কী করবে না বেরিয়ে চলে আসবে। আচ্ছা, এবার আমরা বি বিন্দু থেকে যদি সি এর উপর যদি আমরা অবিলম্ব টানি তো যে সরলরেখাটা পাই তাকে বলছি আমরা কি বলে থাকি না, এটা বি বিন্দুর উপর অবিলম্ব, ঠিক আছে। তাহলে আমরা প্রতিফলন সূত্র অনুসারে জানি যে আপতিত রশ্মি এবং এই যে আমার অবিলম্ব যে কোণ উৎপন্ন করে একে আপতন কোণ আই বলা হয় এবং এইটি কোণটাকে আমরা কী বলতে পারবো, প্রতিফলন কোণ আর বলতে পারবো, ঠিক আছে। কী বলতে পারবো আমরা, প্রতিফলন কোণ আর। আমরা জানি কি জানি না প্রতিফলন সূত্র অনুসারে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, অর্থাৎ আই ইজিক্যাল টু আর। তাহলে কী লিখতে পারবো আমরা না আই ইজিক্যাল টু আর। কেন না আইটা হলো আপতন কোণ এবং আরটা হলো প্রতিফলন কোণ। আমরা জানি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, ঠিক আছে। এবারে দেখো যখন আমরা এটা আই আর তাহলে সমান বলতে পারছি। এবার যদি আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, কি ত্রিভুজ না ত্রিভুজ বি সি এফ। যদি ত্রিভুজ কল্পনা করি ত্রিভুজ বি, ঠিক আছে, সি এফ বা তার আগে একটা কথা আমরা আর বলে থাকি ত্রিভুজের আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো ও সি এর সমান্তরালে এ বি রশ্মিটা আছে। তো সমান্তরাল যদি থাকে তাহলে কি না এ বি সমান্তরাল ও সি। তাহলে এই যে বিসি এটা কি একটা ছেদক, তাহলে কি না এ বি সমান্তরাল যদি ওসি হয় ওসি এবং বিসি ছেদক হয়, কি হয় না ছেদক। তাহলে আমরা বলতে পারবো কি বলতে পারবো না এই যে দেখো আই কোণ এবং এই কোণের নাম কি এ বি সি। তাহলে কোণ এ বি সি অর্থাৎ যেটাকে আমরা আই লিখেছি এবং কোণ বিসিএফ বা বিসিও যাই বলি না কেন এই দুটোকে আমরা একান্তর কোণ বলতে পারবো। কারণ দেখো এটার সাথে এটা সমান্তরাল আছে এবং এটা ছেদক আছে। যদি দুটি সমান্তরাল রেখাতে একটি ছেদক থাকে সাধারণ ছেদক তাহলে এইরকম যে কোণ থাকে জেডের মতো এই কোণগুলো একান্তর কোণ বলা হয়। আর একান্তর কোণগুলোর মান আমরা জানি সর্বদা কি হয় না সমান হয়। তাহলে এটা যদি আই হয় তো আমরা এটাকেও কিন্তু আই বলতে পারি। তাহলে কোণ এ বি সি সমান একান্তর কোণ বিসিও। তাহলে বিসিও বা কোণ এ বি সি ইজিক্যাল টু এ বিসিওকে লেখা যায় বিসিএফ, কোণ বিসিএফ, ঠিক আছে। এবার দেখো যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি ত্রিভুজ বি সি এফ। তো ত্রিভুজ বি সি এফ এর দেখো দুটি কোণ সমান। কেন সমান, কারণ হচ্ছে দেখো আমরা বলছি কোণ এ বি সি এর সমান হচ্ছে কোণ আর আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে কোণ এ বি সি সমান লিখতে পারবো কোণ সি বি এফ, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কোণ এ বি সি সমান কোণ কি লিখতে পারি তাহলে আমরা না সি বি এফ। এবার দেখো আমরা এখানে লিখতে পেরেছি যে কোণ এ বি সি। কেন লিখতে পারলাম, কারণ এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। আপতন কোণ এ বি সি এবং প্রতিফলন কোণ সি
বি এফ দুটো সমান, ঠিক আছে। তো একবার আমরা বলছি এই কোণের সমান হচ্ছে এই কোণটা, আবার একবার বলছি এই কোণের সমান হচ্ছে এই কোণটা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো এই কোণের এই কোণ সমান, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এর কোণ এ, ত্রিভুজ কি লিখতে পারবো না, বি সি এফ সমান কোণ সি বি এফ, কোণ সি বি এফ। এবার দেখো একটি ত্রিভুজের যখনই দুটি কোণ আমরা সমান বলবো তখন ওই ত্রিভুজের কিন্তু দুটি বাহু সমান হবে। কেন? এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহু, তাহলে এই দুটো কী হবে, সমান হবে। তাহলে অতএব আমরা লিখতে পারবো বি এফ সমান সমান সি এফ, ঠিক আছে। বি এফ সমান সমান সি এফ। এবার দেখো আমি যখন পয়েন্টটা শুরু করেছি তখন লিখেছি উপাক্ষীয় রশ্মির সাহায্যে গলিত দর্পণ। উপাক্ষীয় রশ্মি মানে কি? তাহলে এই যে এবি সরলরেখাটা খুব কাছাকাছি আছে, তাহলে যদি খুব কাছাকাছিতে হয় তো বি এফ এবং ও এফ এই দুটো ডিস্টেন্সটা কি একই, প্রায় একই হয়, ঠিক আছে। একই না কিন্তু প্রায় কী হবে, একই হবে। যদি এই রশ্মিটাকে আমরা কী করি, কাছে নিয়ে চলে আসি, এটা যদি আমরা কাছে নিয়ে চলে আসি তাহলে বি এফ আর ও এফটা কী হবে না, প্রায় সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি লিখতে পারবো না, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে লেখা যায় কি লিখতে পারবো, বি এফ ইজিক্যাল টু ও এফ। দেখো এখানে আমরা বি এফ ইজিক্যাল টু সি এফ লিখেছি, আবার এখানে আমরা বি এফ ইজিক্যাল টু ও এফ লিখেছি। তাহলে আমরা কী লিখতে পারবো, অতএব তাহলে বি এফ সমান সি এফ ইজিক্যাল টু ও এফ, ঠিক আছে। আচ্ছা এবারে এখন দেখো আমরা কি লিখতে পারছি, ও সি, ঠিক আছে। এই যে ও সি সমান সমান দেখো তো লেখা যায় কি না, ও সি মানে অর্থাৎ ও থেকে সি দূরত্ব ইজিক্যাল টু আমরা লিখতে পারি দেখো সি এফ প্লাস ও এফ, মানে গোটাটা এই দুটার যোগফলের সমান। তাহলে ও সি ইজিক্যাল টু সি এফ প্লাস না ও এফ, ঠিক আছে। আচ্ছা এবার বা ও সি রেখে দিলাম, কিন্তু সি এফ ইজিক্যাল টু দেখো আমরা কী পেয়েছি, ও এফ পেয়েছি। তাহলে এই যে সি এফের জায়গায় আমরা লিখতে পারি ও এফ, আর আগে থেকে কী ছিল না, ও এফ ছিল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা ও থেকে এফ এর দূরত্ব আমরা স্মল এফ লিখেছি এবং ও থেকে সি এর দূরত্ব আমরা আর লিখেছি। তার মানে আমরা ও সির জায়গাতে আর লিখবো এবং ও এফের জায়গাতে কী লিখবো না, এফ লিখবো। তাহলে কি করতে পারলাম না, আর ইজিক্যাল টু 2f। এটাই হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে রিলেশন। তাহলে আমরা কি প্রমাণ করলাম না, আর ইজিক্যাল টু 2f। এইটাকে যদি আমরা এক লাইন আর করি তাহলে কী হবে না, এফ ইজিক্যাল টু আর বাই 2, ঠিক আছে। আচ্ছা এবার গল্প হচ্ছে আমাদের এই যে রিলেশন এফ ইজিক্যাল টু আর বাই 2 বা আর ইজিক্যাল টু 2f, এখান থেকে কিন্তু আমাদের আবার মাধ্যমিকের পরীক্ষায় আর কি এখান থেকে কিন্তু ম্যাথও কিছু এসে থাকতে পারে। কীরকম ম্যাথ আসতে পারে, ধরো বলে দিতে পারে যে কোনো একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হলো 20 সেমি, অর্থাৎ আর ইজিক্যাল টু 20 সেমি, ঠিক আছে। তাহলে ওই দর্পণটির ফোকাস দূরত্ব কত বা ফোকাস দৈর্ঘ্য কত, তো ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ কি না, এফ ইজিক্যাল টু কত। তো আমরা খুব সহজে দেখো এফ ইজিক্যাল টু কী লিখতে পারবো না, এফ ইজিক্যাল টু লেখা যায় আর বাই 2। তাহলে আর কত না 20 ডিভাইডেড বাই 2, তাহলে কি না 10 সেমি। এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু তার ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্যকে আমরা কী করতে পারবো না, বের করতে পারবো এই ফর্মুলা থেকে, ঠিক আছে। থ্যাংক ইউ।